শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ। তার বক্তব্য শুনবেন, সামর্থ্য থাকলে কুরবানি করব, সামর্থ্য না থাকলে কুরবানি করব না। ঋণ করা এটা আল্লাহর কাছে সবচেয়ে লজ্জাজনক একটা জিনিস। ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা, আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি ইসলামিক স্পার্ক ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আজকের ভিডিওতে আপনাদেরকে যে জিনিসটা জানাবো সেটা হচ্ছে ঋণ করে বা মানুষের কাছ থেকে টাকা ধার নিয়ে কুরবানি করা যাবে কিনা, এ বিষয়টা জানতে অবশ্যই আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। চলুন ভিডিও শুরু করা যাক। আসলে দেখেন, ঋণ করে কুরবানি করা, আপনি আমাদের প্রখ্যাত একজন আলেম শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ, তার বক্তব্য শুনবেন। ছোট্ট একটা বক্তব্যে কত সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন। আসলে ঋণ করে কুরবানি করা এটা যাবে, যাবে না বলা যাবে না। আর আপনার যদি সামর্থ্য থাকে কুরবানি হওয়ার, এক কথায় কুরবানি করার পূর্বেই এই ঋণটাকে শোধ করতে পারেন বা এই ঋণটাকে পরিশোধ করতে পারেন, তাহলে আপনি ঋণ করে কুরবানি করুন। দেখেন, আমাদের সমাজে যেটা এখন বেশি প্রচলিত হয়ে গেছে যে আমরা ঋণ করে কুরবানি করছি। কি কারণে? যে আমার সন্তান, আমার সামর্থ্য নেই, আমার সন্তান হচ্ছে মানুষের দিকে তাকাবে, আমার ভাইয়ের দিকে তাকাবে, সে কুরবানি করছে, কেমন একটা খারাপ লাগে, সমাজে আমাকে হয়তো খারাপ চোখে দেখবে, এই ভেবে কি করছে? ঋণ করে কুরবানি করছে। আসলে এই ভেবে যদি আপনি ঋণ করে কুরবানি করেন, তাহলে আপনার কুরবানি ঠিক কাবিলের মতো হবে, কুরবানি কবুল হবে না। আমাদের প্রত্যেককেই এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে, আমার সামর্থ্য কতটুকু। সামর্থ্য যদি থাকে তাহলেই কুরবানি করতে হবে। কুরবানি করা ফরজ নয় যে আমাকে কুরবানি করতেই হবে। কুরবানি করা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা সুন্নাত, আল্লাহর নৈকট্য লাভের একটা বড় মাধ্যম। সুতরাং আপনার সামর্থ্য থাকলে আপনি কুরবানি করবেন, মানুষকে দেখানোর উদ্দেশ্যে। মানুষ কি ভাববে, সন্তানের কাছে মাথা নিচু হয়ে যাবে, এটা হয়ে কুরবানি করা হবে না। আমাদের প্রত্যেককেই কুরবানি করতে হবে আমার সামর্থ্য অনুযায়ী। সামর্থ্য থাকলে কুরবানি করব, সামর্থ্য না থাকলে কুরবানি করব না। আমরা বেশিরভাগ মানুষটাই এই উদ্দেশ্যেই কুরবানি করি, আমার ভাই এত বড় কুরবানি করলো, আমি যদি তার চেয়ে বড় কুরবানি না করতে পারি তাহলে কেমন লাগে। তাই আমরা ঋণ করি, ঋণ করে কুরবানি করি, পরবর্তীতে এই ঋণটাকে পরিশোধ করতে পারি না। ঋণটাকে পরিশোধ না করার কারণে আপনার কুরবানিটা কবুল হবে না। সুতরাং আমরা ঋণ করতে পারবো, তবে ঋণ করা আমাদের উচিত হবে না। আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা কুরবানি করব। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককেই ঋণ থেকে দূরে রাখেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা ঋণকে হালাল করেছেন, শুধুমাত্র ঋণকে হালাল করেছেন। ঋণ করা এটা আল্লাহর কাছে সবচেয়ে লজ্জাজনক একটা জিনিস, আমাদের কাছে একটা লজ্জাজনক জিনিস। সুতরাং একবারে বিপদে না পড়লে আমরা ঋণ করব না কোনো ক্ষেত্রে। কুরবানির ক্ষেত্রে তো করব না, ব্যক্তিগত জীবনে বা সামাজিক জীবনে ঋণ থেকে দূরে থাকার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেকের কুরবানি কবুল করেন এবং ঋণ থেকে আমাদেরকে দূরে রাখেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।